ফুটবল দুনিয়ায় মেসির জাদুর গল্প নতুন নয়, কিন্তু এবার সেই জাদুতে মুগ্ধ হলেন কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে এনজো জিদান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিদান জানিয়েছেন, তার ছেলে প্রথমবার যখন লিওনেল মেসির বিপক্ষে খেলতে নামে তখনকার অভিজ্ঞতাই যেন তার ছেলের জন্য জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। এনজো ম্যাচ শেষে উচ্ছ্বসিত হয়ে তার বাবা জিদানকে বলেছিলেন, আমি মেসির বিপক্ষে খেলেছি, এটা এক অদ্ভুত অনুভূতি। একথা শুনে জিদান ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি মেসি সম্পর্কে কি লক্ষ্য করলে? ছেলে বলল, মেসি মাঠে খুব একটা দৌড়ান না, বরং হেঁটে খেলা পর্যবেক্ষণ করেন, কিন্তু হঠাৎই গোল করে বসেন। এনজোর মতে মেসি অযথা শক্তি নষ্ট করেন না, দাবারুর মতো খেলা পড়েন আর সঠিক সময়ে আঘাত হানেন। জিদান মুচকি হেসে বলেন, এটা তো আমিও সবসময় লক্ষ্য করি। মেসি জানে কিভাবে নিজের ধীর গতিকে অস্ত্র বানাতে হয়। খেলা শেষে মেসি শুধু জার্সি দেননি, এনজোকে দিয়েছেন ফুটবল জীবনের এক মূল্যবান শিক্ষাও। মেসি বলেছিলেন, তুমি অনেক দৌড়াও, বলের জন্য অপেক্ষা করো, বলকে তোমার কাছে আসতে দাও, আর পরের বার আমার বিপক্ষে খেললে আমার দিকে নয় বলের দিকে মনোযোগ দিও, কারণ আসল জিনিসটা হলো বল। এনজো এখন তার ঘরে বাবার জার্সির পাশে মেসির জার্সিও টাঙিয়ে রেখেছেন। তবে জিদান নিজেই মজা করে বলেন, আমার মনে হয় সে মেসির জার্সি নিয়েই বেশি গর্বিত। ফুটবলের কিংবদন্তিদের ভিড়ে লিওনেল মেসি শুধু প্রতিপক্ষকে নয়, নতুন প্রজন্মকেও শিখিয়ে যাচ্ছেন, ফুটবল কেবল দৌড় নয়, মস্তিষ্ক দিয়েও খেলা হয়।